যাবি নাকি? রুটি গলা খাইতেছি, 2 মিনিট সময় দেন। এই যে এখানে যাইতেছেন, নামাই দিব। তাড়াতাড়ি খা, ভাড়া কিন্তু 20 টাকা দিব, 1 টাকাও বেশি দিব না। স্যার ভাড়া তো 30 টাকা, ন্যায্য ভাড়া। কোনটা ন্যায্য কোনটা অনেক জোরে আমরা শিখা, একদম জলের রাত ফেলাই দেবো। বেয়াদব। পলাশ ভাই অফিসে যাচ্ছেন নাকি? যাইতেছিলাম অফিসে, সকাল গ্যাস লাগাই দিছে, এই যে ফকিনির বাচ্চা দেখেন না, 20 টাকার ভাড়া, চেয়ার হয়েছে 30 টাকা। আপনিও তো অফিসে যেতেছেন, চলেন দুজন একসাথে রিক্সায় যাই। না ভাই, আমার আসলে গাড়ি আসবে তো, আপনি যান। দেখছেন ভাই, এটা রেখে কপাল, আপনি যাবেন গাড়িতে আর আমার যাইতে হয় রিক্সায়। মনে করেন পরিবারে তো কোনো শিক্ষার আলো নাই, 2-4 জন আমার মতো শিক্ষিত থাকতো, তাহলে মনে করেন শিক্ষার আলোটা প্রপার পাইতো। এই যে স্যার, আমার নিয়ে কইতেছেন কোন, কিন্তু পরিবার তুইলা কথা কইবেন না। আমার পরিবার আপনার মতো অফিসার আছে। এই যে আমার দোস্ত আয়া পড়ছে। কিরে তোর মুখটা তো শুকনো দেখাইতেছে, কিছু খাস নাই না? খালি কষ্ট করলে হইব, পেটটারও তো একটু শান্তি দিতে হইব। আপনি একটু বোঝান তো ভাই, আমি আর কি কথা কই। আরে এইসব আলাপান বন্ধ করবা। ভাবি আমি তাহলে যাই। আপনার কি হয়েছে আমার কোন তো? আপনার মুখটা এমন শুকনা লাগতেছে কে? আজকে দুলালের লোক না দেখা হয়েছে রাস্তায়, কথা হয়েছে? কোনো কথা হয় নাই। দুলাল না দেখা ফলাইছে আমি রিক্সা চালাই, বিষয়টা কেমন হইলো কত? দেখছে তো কি হয়েছে, রিক্সাই তো চালাইতেছেন, খারাপ কোনো কাম তো করতেছেন না। আপনি জোরে সন্তানের মতো করে বড় করছেন, এটাও মনে রাখছে? আমার যে বাড়ি থেকে বাইর করে দিছে, এই কামটা ঠিক করছে? বাদ দাও তো। ভাই নিন আপনার জন্য। আপনি আমার চিকিৎসা করাইছেন, এই তো মেলা। কি যে বলেন ভাই, আপনি আমাকে বাঁচাতে গিয়ে মাথা ফাটিয়েছে। স্যার আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো, আমি এইভাবে আগে যাইতাম। দেখুন আপনি একজন ভালো মানুষ, আমি কিন্তু বুঝতে পেরেছি আপনার জন্য আমি কিছু একটা করতে চাই। উনি এখানে কি করছে? এখানে কাজের লোক নাকি? আচ্ছা এখন বুঝতে পেরেছি, তোমার এই চাকরিতে ঘাপলাটা না উনিই করেছে। এই মেয়ে, তুমি এসব কি বলছো? কিসের চাকরি, কিসের ঘাপলা? আর এই মেয়েটা কে? স্যার ও আমার ওয়াইফ। ঠিক আছে স্যার, আপনি বোধহয় ব্যস্ত, আমি একটু পরে আসছি। না কিসের পরে? তুমি আর এই অফিসে আসবা না, ওকে? যাও। স্যার আই এম সরি স্যার, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার জীবনটা আপনি বাঁচান স্যার, আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। যাও, গেট লস্ট। স্যার দাঁড়ান। আর একটু আপনি ওরা বলছেন না, আমার কিছু দিলে আপনি খুশি হবেন। স্যার আপনি যদি ওনার চাকরিটা ফেরতের ব্যবস্থা করেন, তাই কিন্তু আমি খুব খুশি হবো। স্যার আরে ভাই আপনি এসব কি বলছেন? আপনি জানেন কত বড় খারাপ কাজ করেছে? স্যার কি করছে জানতে চাই না স্যার, কিন্তু এইটুকু বুঝতেছি ওয়াইফ নিয়ে বিপদে পড়ছে, চাকরিটা ফেরত দিয়ে দেন স্যার। আপনি সব কি বলছেন? আপনার জন্য আমি কত কিছু করতে চাইলাম, আপনি তো কিছুই নিলেন না, ওর জন্য আপনি আমার কাছে চাইছেন। আপনি তো অবাক হন। স্যার ও দুনিয়াটা একটা অবাকের জায়গা, এই জায়গায় আমরা মাঝে মধ্যে অবাক হই। আমার বিশ্বাস এই স্যারও ভালো হইব, এই স্যার তো আপনার কোম্পানির বড় কোনো উপকার আসতে পারে। স্যারের কষ্ট দিয়ে না, এই স্যারের কষ্ট দিয়ে না গো স্যার। আপনার কি হয়েছে? তেমন কিছু না, সামান্য একটু চোট পাইছি, ডাক্তার কাছে ঠিক হয়ে যাবে। বলো তোমরা এখানে? ভাবি ভাইজান তোমাদের সাথে যে অন্যায় করেছি কোনো ক্ষমা হয় না, কিন্তু আমি তোমার কাছে ভাইজান হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও ভাইজান, আমাকে মাফ করে দাও। ওরা ছোট মানুষ, ওগুলো ভুলটা বুঝতে পারছে। আপনি বড় ভাই না, ওগুলো ক্ষমা করে দেন। ওগুলো যে আমি কই বসতে দিই? আমি বসতে আসি নাই, তোমরা দুজন আমার বাড়িতে চলো। দুলাল তোরা এখান থেকে যা, আমি খুব ভালো আছি এই জায়গায়। অনেক বড় দালান কোটা না ঠিকই, তো এই জায়গার মানুষ আমাকে অল্প দিন আপন করে নিছে রে। যা, আমি কোন জায়গায় যাবো না। ভাইজান তুমি এইভাবে বলবো না প্লিজ। ও ভাবি তুমি ভাইজানকে একটু বোঝাও না। তোমার ভাইজানকে বোঝাই তো কম, আমরা তোমার ভাইজানকে কি বুঝলাম? তোমার ভাইজানের লগে বিয়ে হওয়ার পর থেকে কখনো না আমাদের ভাঙা পড়তে দেখিনি। যখন আমার চাষের জমি নদী নিয়ে গেছে, তখন তোমার ভাইজান আমি হতাশ হইতে দেখিনি।